আচ্ছা দেখো এখানে ঘ নম্বর অঙ্কে বলছে 5x প্লাস 13 আর এই জায়গায় 5x মাইনাস 13। আচ্ছা এখন বিষয়টা হলো এটাকে আমরা ধরে নেব এইভাবে যে ধরি 5x প্লাস 13 ইকুয়াল, এটাকে আমরা যেহেতু x আছে তাহলে আমরা এ বি ধরতে পারি এবার। তাহলে এই জায়গায় লিখবা এ, আর 5x মাইনাস 13 এটাকে ধরবো হচ্ছে বি। তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেহেতু দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা জানি এ বি ইকুয়াল, এ বির সূত্রটা জানো কি, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখন এখানে মান বসাইতে হবে। মান বসানোর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, সেটা কি, খুব সাবধানতার সাথে মান বসাইতে হবে। যেমন এর মান কত, 5x প্লাস 13, এই যে এর মান, ঠিক আছে। এরপরে কি চিহ্ন দেখতে পেতেছ, প্লাস, তাহলে এখানে একটা প্লাস দাও। বির মান কত, 5x মাইনাস 13, দাগটা একটু বাড়িয়ে দিলাম, আর নিচে কত থাকবে 2, আর এটাকে কি করতে হবে, হোল স্কোয়ার। এরপরে মাইনাস, তুমি সেমভাবে এখানে একটা দাগ দিবা, এখানে দাগ দেওয়ার পরে এখানে এর মান বসাও। এর মান কত, 5x প্লাস 13, এরপরে কি আছে মাইনাস। মাইনাস থাকলে একটা জিনিসে সতর্ক থাকবে, সেটা কি, ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেমন বির মান কত, 5x মাইনাস 13, তাহলে আমি 5x এই মাইনাসের জায়গায় আমি কি দেবো, প্লাস 13। কারণ কি, কারণ এই সামনে মাইনাস আছে, আর নিচে 2, আর এখানে হোল স্কোয়ার। আর একটু পর্যাপ্ত জায়গা নিবা দরকার, একটু এই পাশে অঙ্ক করবা, সমস্যা নেই। এখন আমি যদি এখানে একটু হিসাব করি, 5x আর 5x যোগ করলে কত হয়, অবশ্যই 10x, তাই না। দেখো 13 প্লাসের আর 13 কি মাইনাসের, দুটো কিন্তু হিসাব করলে ইকুয়াল 0 হয়ে যায়। তাহলে এখানে আর কিছু হবে না, তাহলে নিচে থাকবে 2, আর উপরে তুমি একটা হোল স্কোয়ার দিয়ে দিবা মাইনাস। এখন এই পাশে একটা হিসাব করতে পারো, দেখো 5x একটা প্লাসের, 5x একটা কি মাইনাসের, তাহলে কিন্তু এটা হিসাব মিলে গেছে। তাহলে এটা আমরা মানে ধরতে গেলে কাটাকাটি করে দিতে পারি। 13 প্লাসের আর 13 কি এটাও প্লাসের, তাহলে 13 আর 13 যোগ করলে কত হয়, 26 মানে 26, তাই না। তাহলে 26 হোল স্কোয়ার দাও। এখন এখানে একটা হিসাব করো, কি হিসাব, 2 10-এর মধ্যে কয়বার যায়, অবশ্যই 5 বার। তাহলে আমরা এখানে লিখতে পারি 5x হোল স্কোয়ার মাইনাস 26-এর মধ্যে 2 কতবার যায়, 13 বার, তাই না। তাহলে এখানে লিখতে পারি 13 হোল স্কোয়ার। আমাকে বলছে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ, এই দেখো দুইটা বর্গ এবং অন্তর মানে বিয়োগ, এই যে প্রকাশ হয়ে গেছে, আর এটা তোমার অ্যান্সার। বুঝতে পারছো কি।